ভাই মুসলমান, আমি আপনাদের এলাকাটা তো নতুন, হয়তো মোবাইলে দেখা হবেন, কিন্তু সরাসরি হয়তো কত লোক দেখেননি। তবে আমি যতক্ষণ স্টেজে থাকবো আল্লাহর কাছে দোয়া করছি আমার মুখ দিয়ে যেন বাজে কথা না বাড়াই, আর যদিও কোনোটা বের হয়ে যায় আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আল্লাহুম্মা আমিন। আজকে দিনী মজলিস, দিনী বৈঠক, এটা কোনো গান বাজনা হাসি মজাক ঠাট্টির মাহফিল নাই। হাসি মজাক বাড়তে তো আমরা করছি, বাজারে করছি, চায়ের দোকানে করছি, রাস্তাঘাটে করছি। দিনী মজলিসে হাসি ঘাসি চলবে না, কারণ বিখ্যাত উলামায়ে কেরাম স্টেজে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসর ময়দান হবে, ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে নবীরা সাহস করে যাবেন না। সব নবীর উম্মতেরা পেরেশান, মানুষ আমরা পেরেশান থাকবো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন কিয়ামতের মালিক হবেন, বিচারের দিনের মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন হিসাবটা নিয়ে লাই। কিয়ামতের দিনটা এত কঠিন হবে, এত পেরেশানির দিন হবে, ভয়ঙ্কর দিন হবে, মানুষ কিয়ামতের কষ্টটা সহ্য করতে পারবে না। তখন খুঁজে বেড়াবে মানুষকে যে আল্লাহর কাছে একটু সুপারিশ করার জন্য, কাউ কি ধর না রে, কাউ কি ধর, যে আল্লাহকে বলবে আল্লাহ জান্নাত জাহান্নাম যা দেবে আল্লাহ দিও, কিন্তু হিসাবটা আল্লাহ তুমি তাড়াতাড়ি করে নিয়ে নাও। আদম নবীর কাছে যাবেন, ইব্রাহিম নবীর কাছে যাবেন, ইসমাইল নবীর কাছে যাবেন, প্রত্যেক নবীর কাছে যাবেন, কিন্তু সব নিজের উজুর পেশ করবেন। আমি ওদিকে যাব না। তবে একজন নবী ছিলেন, যেই নবীকে আল্লাহ আদেশ করেছিলেন নিজের বেটাকে কুরবানি করো। সেই নবীটার নাম বলতে পারবেন? একটু জোরে বলেন। হ্যাঁ, আমি যতক্ষণ থাকবো একটু কথা বলতে হবে আপনাকে। ইব্রাহিম নবী 3 জায়গাতে মিথ্যা কথা বলেছিলেন। শরীয়তের নিগাতে আসলে ওগুলো মিথ্যা নয়। এবার যখন লোকেরা তার কাছে যাবেন কিয়ামতের মাঠে, তো বলবেন যে আমি যেতে পারবো না আল্লাহর কাছে। লোকেরা বলবেন যে আপনি হলেন খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে আগুন থেকে বাঁচালছেন, আপনি নিজের ছেলেকে কুরবানি করতে গেছিলেন, তো একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের হিসাব কিতাবটাকে নিয়ে লাই। ইব্রাহিম নবী কি বলবেন জানেন? ওরে আল্লাহ, আমি যেতে পারবো না, কারণ যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে দেয়, ইব্রাহিম তুমি সুপারিশ করতে এসো, বলে তোমার হিসাবটা তুমি দিয়ে দাও 3 জায়গাতে যে মিথ্যা কথা বলেছিলে, তখন তো আমি ধরা পড়ে যাব। তো ভাই রে, একটা নবী, সুবহানাল্লাহ, আল্লাহ নিজের দোস্ত বলেছেন সেই নবীকে, সেই নবী সামান্য শরীয়তের দিক থেকে মিথ্যা নয়, তবে মিথ্যা মনে করে আর গুনাহ মনে করে আল্লাহর সামনে যদি যেতে না পারেন, তো আমি আপনি কি ভাই, আমি আপনি কি যে লোককে হাসার জন্য মিথ্যা কথা বলবো? আমার আপনার ঠিকানাটা কোথায় হবে একটু ভেবে দেখেছেন? আজকে আমাদের মজাক তো শরীয়ত বাহির মজাক। আল্লাহ রাসূল মজাক করেছেন, আল্লাহ রাসূল মজাক করেছেন, কিন্তু আমাদের মতন মজাক নয়। যেমন আল্লাহ রাসূল মজাক কি করেছেন জানেন? একটা হাদিস বলি। একজন মহিলা এসে বলছেন, আল্লাহ রাসূল আমি নামাজ রোজা সব করি শক্তি মতন, তেলাওয়াত কিরাত তাসবিহ তাহলিল করি, আমি কি জান্নাত যাব? আমি কি আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন? তো আল্লাহ রাসূল বলছেন যে কোন বুড়া কিংবা বুড়ি জান্নাতে যাবে না। রাসূল কি বললেন? কোন বুড়া কিংবা বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। ওর মন খারাপ, আল্লাহ আমার বয়স হয়ে গেছে, নামাজ রোজা তাহলে আমার সব ব্যর্থ বেকার হয়ে গেল। যখন ওর মন খারাপ দেখলেন, তখন আল্লাহ রাসূল বলছেন যে এই শোনো শোনো, আমি এই জন্য বললাম যে কোন বুড়া বুড়ি জান্নাতে যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষকে জান্নাতে দিবেন, ওই টাইমে মানুষের বয়সটা বুড়া থাকবে না, একবারে কড়কড়া 25-30 বছরকার জওয়ানি হালাতে যাবে জান্নাতের ভিতরে। এই জন্য আমি বললাম যে কোন বুড়া বুড়ি জান্নাতের ভিতরে যাবেন না। এটা মজাক, কিন্তু এটা কি শরীয়তের মজাক হলো? আল্লাহুস সামাদ। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল আমাকে একটা সওয়ারি দিবেন না, আমি যার পরে সওয়ার হব। আল্লাহ রাসূল একটা সাহাবীকে বলছেন, যাও যে উটের বাচ্চাকে একটা দিয়ে দাও। আল্লাহ রাসূল মজাক করছেন, একটা উটের বাচ্চা দিয়ে দাও। তখন সে সাহাবী বলছেন, হুজুর আমি আপনার কাছে সওয়ারি চাচ্ছি, বড় উট চাচ্ছি, আর আপনি আমাকে উটের বাচ্চা দিবেন, উটের বাচ্চাতে কি করব আমি নিয়ে? আল্লাহ রাসূল হাসছেন, বলছেন যে আরে পাগল, যে উটের বাচ্চাটা তোমাকে দিব ও তো বড় হয়েছে, ও তো একদিন কাহরির বাচ্চা ছিল, এই জন্য তো আমি বললাম যে উটের বাচ্চাটাকে দিয়ে দাও গা। এগুলা হলো মজাক। আর আমাদের মজাক তো কোন আইল কি আর নাচ বাঘা নেই। সুবহানাল্লাহ। খায়ের যা হোক, আমি ওদিকে যাব না ভাই।